নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইস, your eyes should be absolutely crystal clear and you act on them, put less restriction, যেখানে শুধু ডিসিপ্লিন করা দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন। যে কেন্দ্রে প্রবেশ করতে অ্যাক্রিডিটেশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে, নো নিড। সাংবাদিকদের কোড আছে, যদি কেউ সেই কোড ভঙ্গ করে তাহলে তার ইউনিয়ন আছে, তার মালিকরা আছে, তাদের কাছে আপনি কমপ্লেন করতে পারেন। এবং আই এম শিওর ইলেকশন কমিশন কমপ্লেন করলে এটা একটা কগনিজেন্সে নেবেই। তো আমরা, আপনারা এখানে যারা আসছেন, আমি পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো বললাম না। মোটরসাইকেল দিয়েছে, আমি মনে করি যে সবার কাছে হয়তো মোটরসাইকেল নেই, মোটরসাইকেলের উপরে যে কথাগুলো শুনছি সেগুলো পুনর্বিবেচনা করবেন। আমি মনে করি শহরে যারা মোটরসাইকেল নাই তারা যদি কোনো গাড়ি হায়ার করেন তাহলে গাড়ির স্টিকার দেওয়া উচিত। বাট সাংবাদিকদের বলতে হবে ইউ ক্যানট ক্যারি ভোটার অর এনিবডি এলস, এই বিষয়ে করা যেতে পারে। গ্রামে গঞ্জে মোটরসাইকেলের ডেফিনেটলি প্রয়োজন আছে, কারণ সব জায়গায় গাড়ি যেতে পারে না, অনেক আইলের উপর দিয়ে যায়, অনেক রিমোট আপনার ভোট কেন্দ্র আছে, সেগুলো কভার করতে হলে মোটরসাইকেলের ডেফিনেটলি প্রয়োজন। আমি আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করানোর ক্ষেত্রে সরকারের যে অভিপ্রায় সেটা রিফ্লেকশন তারা নিশ্চয়ই করবেন। সেটার জন্য আমি মনে করি যে বেস্ট হচ্ছে আপনি ইউজ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মিডিয়া, এবং মিডিয়া হচ্ছে আজকের জগতের সবার জন্য চোখ কান। সব কিছু আমরা চোখে দেখি না, ইট ইজ মিডিয়া লুকস অ্যাট ইট। গত কয়েকটি নির্বাচনে মিডিয়া কুড নট প্লে দ্য রোল। ইনফ্যাক্ট আমি কিছু জায়গায় দেখেছি যে কয়েকটি মিডিয়াতে প্রায় সারাদিনই একরকম দেখেছি, আবার সন্ধ্যার সময় থেকে উল্টা ব্যবস্থা দেখেছি। বোঝাই যায় মিডিয়া ওয়াজ গ্যাগড। কিন্তু এখন কোনো মিডিয়া গ্যাগ করার কোনো কারোর অভিপ্রায় নাই। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য, আমাকে এখানে দাওয়াত করার জন্য। আমি শেষ করবো, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার অভিজ্ঞতার আলোকে আই ক্যান রিপ্লাই। জি বলেন, যদিও উইথ দ্য পারমিশন অফ। আপনি সাবেক নির্বাচন কমিশনার হিসেবে একটু বলবেন যে এখন পর্যন্ত বর্তমান কমিশন যে কাজ করছে আপনার ব্যক্তিগত মূল্যায়নটা একটু। আমি কোনো ভ্যালু জাজমেন্ট এখন দিতে পারবো না। আফটার ইলেকশন ইনশাল্লাহ। জুলাস এখানে আসছে, জুলাস তৈরি হচ্ছে আফটার ইলেকশন। যখন আমি এই চেয়ারে থাকবো না তখন কীভাবে ধরবে এটার জন্য খুব টাফ সাংবাদিক। জি সরি, আমি আপনার এই উত্তরটা দিতে পারবো না। ইলেকশন কমিশনের যতটুকু জেনেছে যে নির্বাচনী কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার ক্ষেত্রে আপনার সময় থেকে এটা প্রক্রিয়া শুরু করে গিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু করে যেতে পারেন না। পরবর্তী আরও 3টে ইলেকশন চলে গেল। এখন পর্যন্ত কমিশনের যে বলা হতো, আমাদের সময় বলা হতো তার অভিজ্ঞ ছিলেন না, কিন্তু আপনার নির্বাচনের পর এক যুগের আরও বেশি সময় হয়ে গেছে। সেই প্রেক্ষিতে তাদের চাকরির প্রায় শেষ পর্যায়ে অনেকে চলে এসেছেন, কারোর 22 বছর, কারোর 23 বছর। এখনও বলা হচ্ছে তারা সেই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারেননি। আসলে অবসরের পরে যাওয়ার পরে কি তার অভিজ্ঞতা অর্জন করার এই ধরনের কোনো বিষয় আছে কিনা, এবং সরকারের কোনো আন্তরিকতা থাকবে কিনা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতীকী হলেও একটা রিটার্নিং অফিসার করে নির্বাচনের দৃশ্যমান করে যাওয়ার জন্য। ধন্যবাদ। গাজী শাহনওয়াজ, এটা আমরা আমাদের সময় থেকে শুরু করেছিলাম। ইফ ইউ রিমেম্বার, ফার্স্ট টাইম আমরা স্থানীয় নির্বাচনে দেওয়া শুরু করেছিলাম। আপনারা জানেন যে চিটাগাংয়ের মতো একটা জটিল নির্বাচনে আমরা আমাদের রিটার্নিং অফিসার দিয়েছিলাম, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট ইলেকশন কন্ডাক্টেড। আমার মতে, আমার ব্যক্তিগত মত, আরপিওতে যেটা লেখা আছে সেটা লেখা আছে এক বা একাধিক কনস্টিটিউয়েন্সির জন্য একজন রিটার্নিং অফিসার মনোনীত হবেন। সেখানে কিচ্ছু লেখা নাই কে হবে, অমুক হবে না, তমুক হবে না, তমুক হবে। কাজে এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তে যেতে পারে। আর আমাদের নির্বাচন কমিশন এখন এই বাংলাদেশের বয়স যত
আমাদের নির্বাচন কমিশনও তত বয়সের, আমাদের আমলাতন্ত্রও তত বয়সের। দেয়ার ইলেকশনের কন্ডাক্টেড অভিজ্ঞতা হবে না এমন কোনো কথা নেই। আমি একটা আমার ব্যক্তিগত, না আমি বলছি আপনাকে, আমি আমার ব্যক্তিগত লোকবল ডেফিনেটলি প্রত্যেক জেলায় তো একজন ডিস্ট্রিক্ট অফিসার রিটার্নিং অফিসার হওয়ার মতো ইলেকশন কমিশন দেখবে যে হওয়ার মতো অভিজ্ঞতা আছে কিনা। যেখানে সমস্যাটা হয়, সমস্যাটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনটা কোথায়। কাজে যেই অ্যাডমিনিস্ট্রেশনটা যার কাছে থাকে তিনি মোটামুটি তাকে দেওয়া হয় ফর আদার পারপাসেস। বাট যদি আমি মনে করি যে বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো অনেক বড় ডিস্ট্রিক্ট, যেখানে 13টা 14টা করে কনস্টিটিউয়েন্সি, সেখানে কিছু কনস্টিটিউয়েন্সি ভাগ করে দিয়ে দেওয়া যেতে পারে ফর ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। কারণ ধরেন অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে 13টা কি 14টা কনস্টিটিউয়েন্সি এখনও আছে 14টা কনস্টিটিউয়েন্সি, কুমিল্লা, তারপর অন্যান্য জায়গায়। আমার মতে একজনের পক্ষে 14টা কন্ট্রোল করা ডিফিকাল্ট। আর যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের রাজনীতি এবং ইলেকশনটা জটিল হয়ে যাচ্ছে। সেই জায়গাতে ইলেকশন কমিশন পারলে চেষ্টা করতে পারে যে আন্ডার ওয়ান আমব্রেলা দ্যার শুড বি সামবডি অ্যানাদার ওয়ান গিভেন, দায়িত্ব দেওয়া যেতে পারে। এবং কাজী শাহনওয়াজ ঠিকই বলেছেন যে এখন অনেকের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, অন্তত 14-15 জন লোক তো পাওয়া যাবে যাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে সব ধরনের নির্বাচনে। এবং অনেকে কিন্তু লোকাল বডি ইলেকশনগুলোতে তারাই কিন্তু প্রিজাইডিং অফিসার হয়ে আসছে আমাদের সময় থেকে, কাজে তাদেরও একটা অভিজ্ঞতা আছে। সেখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু সাপোর্ট, ওই সাপোর্টটা দরকার। এবং এটা যেহেতু আইনের মধ্যে আছে, সাপোর্ট দিতেই হবে, কনস্টিটিউশনে বলা আছে, আইনে বলা আছে, সেক্ষেত্রে কোনো সুযোগ নেই যে সাপোর্ট না দেয়া। তাহলে বড় বড় ইলেকশনগুলো আমরা কীভাবে করলাম? আমরা নারায়ণগঞ্জ ইলেকশন করলাম, কুমিল্লা ইলেকশন করলাম, চিটাগাং ইলেকশন করালাম, বরিশাল ইলেকশন করালাম, তো ঢাকাও করালাম, উত্তর দক্ষিণ দুটাই করালাম তখন। তো কাজে ও তো আমাদের নিজস্ব যে রিটার্নিং অফিসার ছিল। ইলেকশন কমিশন মনে করলে করা যায়। আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, আমার স্টাডি, দে ক্যান ডু ইট, অভিজ্ঞ কিছু লোক আছে।